দিন দুই নিখোঁজ থাকার পর কারখানা চত্বর থেকে উদ্ধার বেসরকারি ইস্পাত কারখানার কর্মীর মৃতদেহ। মৃতের নাম পার্থ দত্ত। দুর্গাপুরে কাকসার বামুনারা শিল্প তালুকের এই ঘটনায় ওই শ্রমিকের পরিবার রহস্যময় মৃত তদন্তের দাবি জানিয়ে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির বাসিন্দা পার্থ দত্ত দুর্গাপুরে কাকসার বামুনারা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় 2 বছর ধরে জুনিয়র মেকানিক্যাল ফিটার পদে কর্মরত ছিলেন। গত 13ই মার্চ থেকে পার্থবাবুর খোঁজ মিলছিল না। 14ই মার্চ রাতে কারখানা চত্বর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। রবিবার পরিবার পরিজনরা কারখানার সামনে এসে যথাযথ তদন্তের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন। কারখানা গেটের সামনে মৃত কর্মীর দেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করেন পার্থবাবুর আত্মীয় পরিজনরা। খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এরপর পুলিশের সামনেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজনরা। চুপচাপ থাকলে জেল খাটবো। কেন বন্ধ হচ্ছে না? ফোন ধরে কেন বিভিন্ন রকম নো টাইম কি দেখাচ্ছে নাকি? পরশুদিন রাতে কোথাও হয়েছে, ঠিক আছে। আমরা কালকে থেকে যোগাযোগ করতে যাচ্ছি, কোনো যোগাযোগ হচ্ছে না। আমরা আসি 9টা 10টার সময়, আমরা এসে পরে দেখি আর কি যে কোনো আর কি ভিতর আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। ক্যামেরায় ওরা দেখাতে যাচ্ছে যে ভিতরে ছেলে ঘোরাঘুরি করছে, আর বেরোনোর কোনো ওরা প্রুফ দেখাতে পারছে না। কিভাবে মারা গেল, কি মারা গেল কি না মেরে দিল, আমরা সেইটা আমাদের ওইটা দেখাই দে, আমাদের দেখাতে হবে। ওইটা আমাদের দেখাই দে না, ওটা আমাদের কেন দেখাচ্ছে? সিসিটিভি ফুটেজ দেখায় না। আমরা চাইছি আমাদের সত্যি বিচার। আমার ছেলেকে মারলো কেন? আজকে আমাদের ছেলেকে মেরে দিল কেন? পুলিশে কেন নিয়ে গেল? পরিবারে কে কে আছে? পরিবারে ও মা বাবা আর কেউ নাই? মা বাবা দিদির বিয়ে হয়ে গেছে, আমি ওর জামাই বাবু। আমি ওর জামাই বাবু। ছেলে মানে ও একমাত্র ছেলে? একমাত্র ছেলে পরিবারে পার্থ দত্ত জুনিয়র ফিটারে কাজ করতো। কোথায় বাড়ি? গঙ্গাজল ঘাটি কেন্দ্রটি। আপনারা কি চাইবেন? আমরা চাই সঠিক বিচার। আজকে ছেলে আমাদের জীবিত আছে না মরে গেছে, থানার থেকে বলছে যে আপনাদের ছেলে থানাতে আছে। আমরা চাই যে ছেলে আমাদের জীবিত আছে না মৃত্যু আছে, আমাদের সঠিক বিচার চাই। কোনো বিচার ব্যবস্থা নেই। পুলিশ কেন নিয়ে গেল আমাদের না জানে? আমরা তো পুলিশের আগে এসেছি আমাদের ছেলের কাছকে। রাতারাতি নিয়ে চলে গেছে পুলিশ। মারা গেছে, ছেলে বাবা কাল ঢুকতে দেয়, ওকে ঢুকতে দেয় নাই, ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তখন অথচ মার্ডারটা ওইখানে দেখিছে, ওই রুমে ঢুকিছে। ছেলে বাবা দেখিছে জুতো আছে, মোজা আছে, মোবাইল চার্জার আছে, ব্যাগ আছে, ঠিক আছে, ছেলে নাই। ওকে দেখাইছে সিসি ক্যামেরা হাতে রাত 10টার সময় ঘুরি বলছে কাজ করছে। 10টার পর থেকে সিসি ক্যামেরা কিছু দেখায় নাই। না বলছে তাই ও বলি যে ও বাবা যে আমার ছেলে যে বেরিয়ে গেছে, সিকিউরিটি বলছে তোমার ছেলে 7টার সময় বেরিয়ে গেছে। তবে 7টার সময় যে বেরিয়ে গেছে আমরা দেখতে চাই যে 7টার সময় বেরিয়ে গেছে নি। তখন সিকিউরিটি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তারপরে থানা গেছে। আর এই মুহূর্তে আমরা ন্যায্য বিচার চাই যে ছেলেটা মেরে দিয়ে হলো কি কারণে? পুলিশে কেন না নিয়ে আর গেল? পুলিশে নিয়ে গেল কেন? আমাদের বাড়ি লোক আসতে দিল না কেন? ওর রাতারাতি পুলিশে কি ওর নিয়ে গেল? রাত্রে কি জন্য নিয়ে গেল? বাড়ি লোক আসুক। যদি আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা যেত, পুলিশ কি জন্য অ্যাক্সিডেন্টে মারা যেত আমরা দেখতাম যে হ্যাঁ সত্যিকারই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু না আসার আগে ছেলে নিয়ে গেল কেন? পুলিশে ঘরে আমরা এইটাই চাই। না আমার রাজীব ঘোষ। পুলিশের মধ্যস্থতায় সমস্যার জট খোলে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।